এই যুদ্ধ কনভেনশনাল মিসাইল দিয়ে যদি যুদ্ধ করতে হয়, অনেক অ্যানালিস্ট বলছেন দে ক্যান গো ফর এন ইনডেফিনিট পিরিয়ড, 1-1.5 বছর 2 বছর তারা যুদ্ধ করতে পারবে। ইসরায়েল কি 1 বছর সাস্টেইন করতে পারবে এরকম আক্রমণ? ওদের যে আন্ডারগ্রাউন্ড যে যে শেল্টার গুলো, ওরা আরো 1000 শেল্টার বানাচ্ছে। আপনি বাড়িঘর অ্যাপার্টমেন্ট ব্লক সব বাড়িঘর ভেঙে গেল, আপনার শেল্টারে কি তারা কি গাজার রিফিউজি নাকি? তারা তো একটা উন্নত জীবনযাত্রায় অভ্যস্ত। তারা তো গাজার লোকের মতো টেন্ট বানিয়ে ওই বাংকারের মধ্যে গিয়ে ফ্যামিলি নিয়ে থাকবে, 10 দিন 12 দিন 15 দিন থাকা যায়। চিরস্থায়ী বন্দোবস্ত তো হতে পারে না। যদি আমেরিকার সঙ্গে চীনের গন্ডগোল বাধায়, আমেরিকা যদি বাধায়, আমেরিকারও সেই ইচ্ছা বা উৎসাহ নেই, কারণ চীন হচ্ছে তাদের যত রকম কনজিউমার গুডস সেখান থেকে তৈরি হয়ে আসে। আমেরিকার ইকোনমি কলাপস করবে যদি চীনের ওয়ার্কশপ গুলো বন্ধ হয়ে যায়। সুতরাং এখানে ইরান এবং ইসরায়েলের দুজনকেই তাদের সমস্যার সমাধান করতে হবে। বহির্রাষ্ট্র আসবে যখন, তারা যদি ভালো অবস্থায় থাকে, মানে সুদিনের বন্ধু পাওয়া যায়, দুর্দিনে বন্ধু পাওয়া নিজের ক্ষতি করে কেউ করবে বলে আমার মনে হয় না। ইসরায়েলের ডিফেন্স সিস্টেম ইভেন আয়রন ডোম পর্যন্ত ইনইফেক্টিভ হয়েছে। ওটাকে বাইপাস করে সারপাস করে চলে যাচ্ছে হাইপারসনিক ওই যে আল ফাতাহ মিসাইল, সবকিছুকে বাইপাস করে তারা হিট করছে। এবং কনজারভেটিভ এস্টিমেট ছিল যে ইরানের হাতে যুদ্ধ যেদিন লাগে 13ই জুন 2000 মিসাইল ছিল বিভিন্ন ধরনের। তারা প্রথম দিন 100, পরের দিন 100 করে যদি ব্যবহার করে, তো এই 9-10 দিনে তাদের 1000 মিসাইল শেষ হয়েছে। তো আরো 1000 মিসাইল রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ইরান চায়নার অ্যাসিস্ট্যান্সে, চায়না তাদেরকে যে পরিমাণ মিসাইল দেবে বলে বলেছে, তাতে প্রতিদিন ইরানের হাতে আরো 50টা করে মিসাইল আসবে। তো ধরে 1000 মিসাইল তাদের আছে, 100টা করে রোজ ব্যবহার করলে আরো 10 দিন, আর 50টা করে যদি পায়, ইতিমধ্যে ইসরায়েলের ডিফেন্স ক্যাপাবিলিটি নষ্ট হয়েছে। তো 50টা মিসাইল, এবং সবচেয়ে ইরানিয়ানদের জন্য অ্যাডভান্টেজ, ইসরায়েল খুবই ছোট দেশ, অতি ক্ষুদ্র দেশ, তাদের স্ট্র্যাটেজিক ডেপথ নাই। আর বড় শহর মনে করেন ওদের তেল আবিব, জেরুজালেম আর হাইফা। এখন জেরুজালেমে যদি ইরান বোমা নাও করে, যে ইসলামিক ঐতিহ্যের দেশ শহর, ইসরায়েল এবং হাইফা যদি তারা সিলেক্ট করে, তাহলে এত অল্প জায়গায় ইরানের 90% মিসাইলকেও যদি ধরেন আয়রন ডোম দিয়ে বিভিন্ন অ্যান্টি মিসাইল সিস্টেম দিয়ে ধ্বংস করে দেয়, 10% করে যদি প্রতিদিন 10টা করে মিসাইল তেল আবিবের 10টা বিল্ডিং এর উপর পড়ে, এটা যদি 2 সপ্তাহ কন্টিনিউ করে, তাহলে কয়েক শত বিল্ডিং শেষ হয়ে যাবে, বাড়িঘর অ্যাপার্টমেন্ট ব্লক। এবং যে ত্রাস যেটা হবে, মানে সাধারণ লোকজন তো জানে না কবে যুদ্ধ শেষ হবে, কবে মিসাইল অ্যাটাক শেষ হবে। তাদের অনেকেরই ডুয়াল সিটিজেনশিপ রয়েছে, তার ইউরোপ থেকে আমেরিকা থেকে গেছে, তারা তখন পালাবে ইসরায়েল থেকে। নোমো এখানে অলরেডি ওটা দেখতে পাচ্ছি আমরা, যে এই যে তাদের ত্রাস, ইসরায়েল একটা আতঙ্কিত হয়ে গেছে। এখন ইরান এই যুদ্ধ কনভেনশনাল মিসাইল দিয়ে যদি যুদ্ধ করতে হয়, অনেক অ্যানালিস্ট বলছেন দে ক্যান গো ফর এন ইনডেফিনিট পিরিয়ড, 1-1.5 বছর 2 বছর তারা যুদ্ধ করতে পারবে। ইসরায়েল কি 1 বছর সাস্টেইন করতে পারবে এরকম আক্রমণ? ওদের যে আন্ডারগ্রাউন্ড যে যে শেল্টার গুলো, ওরা আরো 1000 শেল্টার বানাচ্ছে। আপনি বাড়িঘর অ্যাপার্টমেন্ট ব্লক সব বাড়িঘর ভেঙে গেল, আপনার শেল্টারে কি তারা কি গাজার রিফিউজি নাকি? তারা তো একটা উন্নত জীবনযাত্রায় অভ্যস্ত। তারা তো গাজার লোকের মতো টেন্ট বানিয়ে ওই বাংকারের মধ্যে গিয়ে ফ্যামিলি নিয়ে থাকবে, 10 দিন 12 দিন 15 দিন থাকা যায়। চিরস্থায়ী বন্দোবস্ত তো হতে পারে না এটা। ইসরায়েল যে পরিমাণ ক্ষয়ক্ষতি হবে, ওটাকে রিবিল্ড করতে টাকার কোনো প্রবলেম নেই, আমেরিকা দিয়ে দেবে $10 বিলিয়ন বানাবে, কিন্তু বানানোর পরে আবার ভাঙবে না সেটার গ্যারান্টি কে দেবে? এই যে ভয় যেটা হয়েছে ইসরায়েলিদের ভেতরে, ত্রাস, এই ত্রাস থেকে তারা ডিমোরালাইজড হয়ে যাবে এবং পালাবে, ওটা ইসরায়েলের সেটব্যাক, অনেক লোক চলে যাবে। আর 2 নম্বর কথা হচ্ছে যে এখন বড় পাওয়ার গুলো, রাশিয়া, চায়না, তারা কি সত্যি সত্যি যুদ্ধে অংশগ্রহণ করবে? কারণ চীনের জন্য
চারটা দেশ খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাংলাদেশ, যে চিকেন নেক যদি তারা কেটে দেয় চীন, ভারত যাতে ট্রানজিট বাংলাদেশদের ভিতর না নিতে পারে, যে জন্য চীন সচেষ্ট হবে বাংলাদেশকে নিউট্রালাইজ করার জন্য। 2 নম্বর দেশ হচ্ছে মিয়ানমার। এই যে আরাকান অঞ্চলে যে চায়নার যে ইনভেস্টমেন্ট আছে বিলিয়নস অফ ডলার, তাদের পাইপলাইন রয়েছে, আরাকান থেকে যে তারা মিনারেল রিসোর্স নিয়ে যাচ্ছে, মানে বলছে যে খুবই প্রেশাস কিছু মিনারেল রিসোর্স, তারপরে তার তেল গ্যাস দিচ্ছে চায়নাতে, ওইটা তাদের জন্য দরকার। 2 নম্বর হচ্ছে যে আরাকানের সিতুয়ে বন্দর চীনের দরকার এই বঙ্গোপসাগরে প্রবেশ করার জন্য। কেননা যে যদি তাদেরকে ওই যে মালাক্কা স্ট্রেট ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুরের মাঝখান দিয়ে যেটা গেছে সরু প্রণালী, সেখানটা যদি চোখ করে দেয়, বন্ধ করে দেয় আমেরিকা এবং ইন্ডিয়ান নেভি এয়ারফোর্স, তাহলে চীনের বাণিজ্য নষ্ট হয়ে যাবে। সুতরাং আরাকান দরকার। 3 নম্বর দেশ হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের গোয়াদর বন্দর থেকে যে আউটলেট কারাকোরাম হাইওয়ে দিয়ে যে চীন পর্যন্ত সামগ্রী নিয়ে যাওয়া, মানে তেল বলেন আর তাদের যে কোনো জিনিস বলেন, এবং ওখান থেকে রপ্তানি করা গোয়াদর বন্দর দিয়ে, চীনের জন্য লাইফ লাইন। কিন্তু গোয়াদর বন্দর দিয়ে রাস্তাটা কারাকোরাম হাইওয়ে, ওটা শীতকালে ব্যবহারযোগ্য থাকে না, বরফ দিয়ে ঢেকে যায়, কোনো গাড়ি চলতে পারে না ধরেন নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। এই জন্য ইরানটা তাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ। ইরানের চাবাহার বন্দর, যেটা আয়রনিক্যালি আবার ভারত বানাচ্ছিল, এই চাবাহার বন্দর যেটা আন্ডার কনস্ট্রাকশন, সেখান দিয়ে মেগা প্ল্যান হচ্ছে আফগানিস্তানের ভেতর দিয়ে তারা চীনে প্রবেশ করবে। এবং শুধু চীন না, ওই রাস্তা চলে যাবে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, যতগুলো স্থান আছে ল্যান্ডলক অঞ্চলগুলোর সঙ্গে চীন এটা বানাবে, এবং চীন পয়সা বানাবে, এবং তারাও ভারত মহাসাগর আসার জন্য আউটলেট পাবে। এবং চীনের ওই বন্দর দিয়ে, চাবাহার বন্দর দিয়ে যত তেল, ইরান, চায়নার বড় তেল সাপ্লায়ার হচ্ছে ইরান, তো ইরানের সঙ্গে তাদের বন্ধুত্ব থাকতে হবে। তেল না হয় অন্য জায়গা থেকে কিনবে, কিন্তু চাবাহার বন্ধ তো ইরানে, ওইটা চীন তৈরি করবে যে কোনো মূল্যে। সুতরাং ওটা রক্ষা করার জন্য চীন যুদ্ধে নামবে কিনা বলা মুশকিল, কারণ এখনো চীন ব্যবসা বাণিজ্য করছে, আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক, মানে ইরানের জন্য তারা যুদ্ধে যাবে, এটা একটা বড় গ্যাম্বল। এবং কেউ যে যুদ্ধে যায় না, যদি সে যুদ্ধে তার বিজয়ের সম্ভাবনা 50% কম হয়, এটা হিউম্যান সাইকোলজি। আপনি এমন লোকের সঙ্গে মারামারি করবেন না যে আপনাকে মেরে ফেলতে পারে। আপনি কশাস হবেন যে যাকে আমি দমাতে পারবো তাকে ধরবো। পৃথিবীতে হচ্ছে শক্তের ভক্ত, নরমের জম। তো আমরা চীন রাশিয়ার ব্যাপারে খুব বেশি আমরা এখানে উৎসাহী না যে তারা যুদ্ধে আসবেই আসবে। যদি আমেরিকার সঙ্গে চীনের গন্ডগোল বাধায়, আমেরিকা যদি বাধায়, আমেরিকারও সেই ইচ্ছা বা উৎসাহ নেই, কারণ চীন হচ্ছে তাদের যত রকম কনজিউমার গুডস সেখান থেকে তৈরি হয়ে আসে। আমেরিকার ইকোনমি কলাপস করবে যদি চীনের ওয়ার্কশপ গুলো বন্ধ হয়ে যায়। সুতরাং এখানে ইরান এবং ইসরায়েলের দুজনকেই তাদের সমস্যার সমাধান করতে হবে। বহির্রাষ্ট্র আসবে যখন, তারা যদি ভালো অবস্থায় থাকে, সুদিনের বন্ধু পাওয়া যায়, দুর্দিনে বন্ধু পাওয়া নিজের ক্ষতি করে কেউ করবে বলে আমার মনে হয় না। ওইরকম একটা কোয়ালিশন যদি হয়ে যায় কালক্রমে, সেটা হতে সময় লাগবে। উত্তর কোরিয়া, পাকিস্তান, টার্কি, রাশিয়া, চায়না সবগুলো মিলে, তাহলে দ্যাটস এ ডিফারেন্ট থিং। ওরকম একটা কোয়ালিশন হতে 2-3 বছর লাগবে যদি হয়। একদিনেই তো একটা ওরকম ফ্রন্ট তৈরি হয় না।